বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। 2024 সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করে প্রতি বছর একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। সেখানে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। অর্থাৎ এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি 3 ধাপ এগিয়েছে। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল। তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হয়, সম্প্রতি এসব বিষয়ও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বিস্তারিত আব্দুল হোসেনের প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি। 2023 সালে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। তবে বর্তমানে 3 ধাপ এগিয়ে 37তম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়্যার পাওয়ার বাংলাদেশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। এর মধ্যে চীনের নির্মিত F-7 যুদ্ধ বিমান রয়েছে 36টি। সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি MiG-29 রয়েছে বহরে। এছাড়া রয়েছে 14টি Yak-130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে এই বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের একটি 7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও রয়েছে বাহিনীতে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার রয়েছে, সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার রয়েছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানিয়েছে ওয়্যার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভানিয়া নির্মিত ব্রামার C4I। তুরস্কের তৈরি বাইরেক্টর TB2 ড্রোন রয়েছে 6টি। গেল বছরই এগুলো যুক্ত হয়েছে। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। এদিকে তুরস্কের বাইরেক্টর ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও রয়েছে বাংলাদেশের বহরে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। চীনের তৈরি এই সাবমেরিন 2017 সালে নৌবাহিনীতে যুক্ত করা হয়। ওয়্যার পাওয়ার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করেছে। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায়। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী রয়েছে বাংলাদেশের, সাথে রয়েছে 6টি করভেট যুদ্ধজাহাজ। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। এছাড়া আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা APC রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি APC ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। ওয়্যার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে ভান্ডারে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা সম্ভব। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি বা নির্দিষ্ট শত্রু নেই। এজন্য আপাতত সংঘাতের শঙ্কা না থাকলেও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভান্ডার আপডেট করছে। অস্ত্র কেনার ক্ষেত্রে বৈচিত্র্যও আনা হচ্ছে। এজন্য তুরস্ক সহ অন্যান্য পশ্চিমা দেশ থেকেও অস্ত্র কিনছে বাংলাদেশ।
শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।